এই পেঁয়াজের মূল্য তালিকা কত রয়েছে এবং কত টাকা মূল্য দিয়ে কৃষকরা বিক্রি করছেন, আমরা সে বিষয়ে জানার চেষ্টা করব কৃষকের সাথে যুক্ত হয়ে এবং একটু যদি দেখানোর চেষ্টা করি। এখানে কিন্তু অনেক ক্রেতা এবং কৃষক ভাই রয়েছেন, আমরা সরাসরি যুক্ত হচ্ছি আজকের বাজার তালিকা জানিয়ে দেওয়ার জন্য। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই। কি নাম আপনার? আমার নাম মোহাম্মদ রহিদুল ইসলাম। জি জি ভাই, রহিদুল। জহিদুল ইসলাম। কোন জেলা থেকে আসছেন? আমি আসছি মেহেরপুর জেলা। মেহেরপুর জেলা থেকে না? আচ্ছা, কত বস্তা পেঁয়াজ নিয়ে আসছেন? আমি আসছি 17 বস্তা। 17 বস্তা। 17 বস্তা। গেলে বছর কত বিঘা লাগাইছিলেন, এই বছর কত বিঘা লাগাইছেন? গেল বছর 2 বিঘা লাগাইছিলাম। আর এই বছর? এই বছর 15 কাঠা মতো লাগাইছি। 15 কাঠা? মাত্র 15 কাঠা। কমাই দিয়েছেন কেন এত? পেঁয়াজের চাষ করতে লাভজনক হতে পারছি না, গতবার লস খাইছি, এবছরও দাম নাই। চাষির দিকে তো লক্ষ্য নাই, সরকারের লক্ষণ নাই। আচ্ছা আচ্ছা, চাষি ভর্তুকি নাই, আপনার সারের দাম বেশি, বিশ্বের দাম বেশি, লাভজনক আবাদ না পেঁয়াজ এখন। তার মানে কৃষক ভুক্তভোগী পেঁয়াজ নিয়ে? জি, অনেক ভুক্তভোগী। আমাদের বহুত সমস্যা, পেঁয়াজের দাম কম থাকায় চাষি লস হচ্ছে এবং সামনে বার আরো পেঁয়াজ চাষাবাদ কমে যাবে। জি জি ভাই, আমার কাছে কিছু তথ্য আছে। আপনারা যারা কৃষক আছেন, এই যে পেঁয়াজ নিয়ে আসেন, আমরা শুনতে পাচ্ছি এবছর সবাই আশা ছিল ন্যায্য দাম পাবে, পেঁয়াজ বেশি দামে বিক্রি হবে। গেলে বছর দাম পায়নি, কিন্তু সেটা সে দাম পাওয়ার আশা তো নষ্ট করে দিয়েছে এলসি পেঁয়াজ এসে। হ্যাঁ, এলসি আসছে ভাই অনেক। যখন আমাদের পেঁয়াজের দাম ওঠার সময় যদি এলসি আসে, তাহলে তো আমরা দাম পাচ্ছি না, ন্যায্য দাম পাচ্ছি না। জি, তাহলে আমাদের চাষিদের লস হচ্ছে। যে লস যদি হয়, শনিবার আরো পেঁয়াজের দাম বেশি হবে, কারণ শনিবার তো মানুষ লাগাবে না, যারা কিনে খাচ্ছে তাদের জন্য সমস্যা বেশি। তাদের জন্য সমস্যা বেশি? অবশ্যই সমস্যা বেশি হবে, কারণ চাষি তার আবাদ করবে না এভাবে। চাষি তো বারে বারে লস খাচ্ছে। আচ্ছা, মানে বারবার লস খেয়ে যাচ্ছে? জি জি জি, বারে বারে লস খাচ্ছে। মানে সরকারের চাষির কোনো লক্ষ্য নাই। এলসি সমস্যা আমাদের। যখন এলসির দরকার তখন এলসি নিয়ে আসবে না, যখন চাষের পেঁয়াজ উঠবে সেই সময় এলসি আমরা কি করব? মানে যখন এলসির দরকার তখন আসে না? না, তখন আসে না। আর যখন দেশি পেঁয়াজের দাম পাওয়া দরকার তখন পাওয়া যায় না? তখন আমরা ন্যায্য দাম পাচ্ছি না। আচ্ছা, তার মানে আপনার কথা অনুযায়ী এলসি এলসি দেখ সমস্যা নেই, তবে যখন প্রয়োজন তখন দেখ। যখন দেশের জন্য প্রয়োজন সেই সময় না আসুক এলসি। তো এখন তো আমাদের দেশি পরিপূর্ণ পেঁয়াজ, এখন তো আমাদের এলসি চাই না আমরা। আচ্ছা, কিন্তু কিন্তু এখন তো এই এলসি দেওয়ার পর তো ক্ষতিটা হয়েছে। জি, এলসি আসার জন্য ক্ষতি হয়েছে। কত করে বাজারে পেঁয়াজ বিক্রি চলছে একটু বলবেন? আজকের বাজার সর্বনিম্ন 33 থেকে 34। পেঁয়াজের বাজার? পেঁয়াজের বাজার সর্বোচ্চ 35, 36 এরকম। সর্বোচ্চ? জি, মানে মানে বাজার মানে এই 5 টাকা 6 টাকার ভিতরে ঘুরপাক খাচ্ছে। ঘুরপাক খাচ্ছে। যেখানে আপনার দাম পাওয়ার কথা ছিল কত? 40-42 আশা ছিলাম আজকে যে 40-42 দাম পাবো। আজকে আজকে জি, আজকে আশা ছিল, সে আশা বৃথা হয়ে গেছে। ব্যর্থ হলো। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর এখন আমি যদি বলি, এই যে পেঁয়াজের যে হাটের বাজার কত যাচ্ছে আপনাদের জেলায়? হাটের বাজার আপনার 36, 37, 38 টাকা যাচ্ছে আমাদের হাটে। আর নিম্নে বাজার? নিম্ন হয়েছে 35। আচ্ছা, হাটের বাজার আর এখানে বাজার সেম? সেমি। আচ্ছা, আলু কত যাচ্ছে আপনাদের হাটে? আলু আপনার আলুর দাম 15 টাকা কেজি, 15 থেকে 17 টাকা কেজি। মানে মানে খুব পাইকারি থেকে খুচরা? পাইকারি থেকে খুচরা। জি, মানে পাইকারি 15? জি, পাইকারি 15 আর টাকা। খুচরা 17-18। 17-18 টাকা আপনাদের জেলায়? আচ্ছা, মানে কৃষক তো সেখানে ভুক্তভোগী। জি, আলু চাষে এখন লাভজনক নাই। আলু চাষ সমস্যা। এলসি আলু আসলে আমাদের দেশের জন্য ক্ষতিকর। আচ্ছা আচ্ছা, প্রচন্ড ক্ষতিকর। আশা করি যে এলসি বন্ধ হোক। ঠিক আছে, আপনাকে অসংখ্য ধন্যবাদ। এই ছিল আজকে সর্বশেষ বাজার তালিকা।